অষ্টগ্রাম হাওর অঞ্চলের নদীর চর কর্মব্যস্ত থাকে সারাদিন। গ্রামের বহু ছেলেমেয়েরা নদীর পানিতেই গোসল করে, কাপড় কাচে, হাঁড়ি পাতিল ধৌত করার কাজ করে থাকে। এই নদী এখানকার মানুষদের আয়ের বড় মাধ্যম। নদীর মাছ যেমন পরিবারের খাদ্য চাহিদা মেটায়, তেমনি অর্থ উপার্জন করে। বসত বাড়িতে জায়গা কম থাকায় নদীর চরে গরু বাছুর পালন করে। পর্যাপ্ত কাঁচা গাছ থাকায় এসব গবাদি পশুর জন্য বাড়তি খাবারের প্রয়োজন হয় না। চরে অবাধে চাষাবাদ হচ্ছে শাকসবজি। মাটির উর্বরতার কারণে এখানে ফসল ভালো হয়। হাওর অঞ্চলে গাছপালা খুবই কম। রান্না করার লাকড়ি এখানে খুবই অভাব। মহিলারা গরুর গোবর রৌদ্রে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করে থাকে। নদীর তীরে গ্রামীণ হাট। সকাল থেকে এই হাট বসে। হাওরের টাটকা শাক সবজি, মাছ সবই পাওয়া যায় এই হাটে। বর্ষাকালে এই হাটের তীরে বহু পর্যটকের নৌকা ভিড়ে। দোকানদারদের বিক্রয়ও বেড়ে যায়। গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি টিনের। বাড়ির নিচে বর্ষাকালে পানি থই থই করে। বর্ষাকালে নদী হাওর মিশে এক হয়ে যায়। এই পাড়াটা বেশ ঘনবসতিপূর্ণ। এই এলাকার যত লোকজন আছে সবাই এই রাস্তার তার পাশে বাড়িঘর করে, কারণ এখানে উঁচু জমির অনেক অভাব। এটা পানি এলাকা। প্রতিটি গ্রাম্য পাড়া যেন পানিতে ভেসে থাকে মনে হয়। এ অঞ্চলের মহিলারা বেশ পরিশ্রমী। পুরুষদের পাশাপাশি মহিলারাও গরু, হাঁস, মুরগি পালন করে, এমনকি কৃষি কাজেও সহযোগিতা করে। গ্রামের প্রতিটি বাড়ি ঘনবসতিপূর্ণ। একটি পাড়া মহল্লায় অনেকগুলো লোকের বসবাস। এই গ্রামটার যেদিকেই যাবেন সেদিকেই শুধু দুবা, খাল, বিল, নদী দেখা যাবে। দুবা দেখা যাচ্ছে, এটা বর্ষাকালে এখানে ভরপুর পানি থাকে। এখানকার বাড়ি ঘরগুলো উঁচুতে করা হয়। প্রতিটি বাড়িতেই অনেক গরু থাকে। হাওরের ছেলেমেয়েরা বেশ হাসি খুশি। বর্ষাকালে বাড়ির ভিতরে সীমাবদ্ধ থাকে ওরা। খরা মৌসুমে অবাধে বিচরণ করে সারাদিন। সামনে বিশাল বড় হাওর। যত দূর চোখ যায় শুধু ধান খেত আর ধান ক্ষেত। হাওর অঞ্চলে মাটি ভরাট করে বাড়ি তৈরি করা হয়। গাছপালা না থাকায় প্রখর রৌদ্রে ঘরগুলো বেশ গরম হয়। বর্ষাকালে পানির আঘাতে বাড়ির ভিটা ভেঙে যায়। পানির সাথে যুদ্ধ করে চলে হাওরবাসীর জীবন। আকাশের নিচে বিস্তর হাওর, মাঝখানে একটি ছোট্ট বাড়ি। ঝড়, বৃষ্টি, পানি
এসব প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করেই বেঁচে থাকতে হয় এখানকার শ্রমজীবী মানুষদের। বর্ষাকালে এই বাড়ির তীরে পানি থই থই করে। এখন শুকনো সিজন, তাই চলাফেরা করতে পারে। বর্ষাকালে নৌকা লাগে এখান থেকে ওখানে চলাচল করলে। বাড়ির সামনে বিশাল হাওর, সবুজ ধান ক্ষেত। হাওরের মাঝে বয়ে গেছে ছোট্ট নদী। ভাটি অঞ্চল মাছ এবং কৃষির জন্য বিখ্যাত। এই নদীতে সারাদিন এখানকার স্থানীয় জনগণ মাছ ধরে। এখানকার স্থানীয় জনগণের বেশিরভাগ সময় কাটে কৃষিকাজের পাশাপাশি মৎস্য শিকার করে। ছোট ছোট নৌকা নিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরে। হাওর অঞ্চলের মাছ বেশ সুস্বাদু। মৎস্য শিকার পেশায় এই অঞ্চলের বেশিরভাগ লোক জড়িত। এই নদী দিয়ে হাওরের জনগণ এখান থেকে ওখানে চলাচল করে। ছোট বড় মালবাহী নৌকা এখানে ওখানে মালামাল বহন করে নিয়ে যায়। হাওরের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে। জেলেদের নৌকা এসব জমিতে কাজ করতেছে। এক অপূর্ব দৃশ্য। হাওরে গরু লালন পালন বৃদ্ধি পাচ্ছে। এতে দেশের মাংসের চাহিদা অনেকটাই পূরণ হচ্ছে।